ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা 2 নম্বর মন্ত্রটা 2 নম্বর মন্ত্র পাঠ চলছিল আমাদের। একটু পূর্ব পাঠ একটু আবশ্যক, সেটা একটু করে নিই। পূর্বে কি কথা হয়েছিল, আমরা এই মন্ত্রের অর্ধেক অব্দি এসেছিলাম। প্রথম মন্ত্রে আমরা ওনার দৃষ্টিভঙ্গিতে বা চিন্ময় প্রত্যক্ষ বাদে আমরা এই পেয়েছিলাম যে প্রথম মন্ত্রের মূল নির্যাস হচ্ছে এরকম যে প্রথম অংশে রয়েছে দৃষ্টির বিশুদ্ধতা, আর তারপরে রয়েছে ভোগের বিশুদ্ধতা। দৃষ্টির বিশুদ্ধতা এবং ভোগের বিশুদ্ধতার পরে তারপরে দ্বিতীয় মন্ত্রে পূর্বান্নেব কর্মাণি, এই মন্ত্রে তিনি ভোক্তৃত্ব, দৃষ্টিত্ব, আর এই মন্ত্রে কর্তৃত্ব, পুরুষের যে 3টি বিভাব আছে সেই 3টির কথা এখানে তিনি আনয়ন করেছেন। করে 2টি মন্ত্রের মধ্যে তিনি একটি সামঞ্জস্য করেছেন, করে বলেছেন যে শুধুমাত্র মানে দুটি প্রথম মন্ত্র এবং দ্বিতীয় মন্ত্রের অন্যায় তিনি ভাবে করেছেন যে একটি পূর্ণায়ত জীবন দর্শনের রূপরেখাকে তিনি দেখিয়েছেন। একটি হচ্ছে ঈশের দ্বারা সমস্ত জগৎ উদ্ভাসিত দেখতে হবে, আবৃত দেখতে হবে, আচ্ছাদিত দেখতে হবে। তবে ওনার যে পারিভাষিক শব্দটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে উদ্ভাস, এই শব্দটা। তো জগৎ ঈশের দ্বারা সমস্ত জগৎ উদ্ভাসিত দেখতে হবে, সবকিছুকে তার প্রসাদ রূপে ভোগ করতে হবে, ত্যাগে প্রতিষ্ঠিত থেকে লোলুপ হয়ে নয়, অলোলুপ হয়ে, আর শতায়ু জীবনের উল্লাস নিয়ে কর্ম করে যেতে হবে শেষ পর্যন্ত। দ্রষ্টৃত্ব, কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব, এই জীবনের 3টি বিভাগকে কোনোটাকে আগে পরে না করে 3টির মধ্যে একটি সামঞ্জস্য বা সাম্য বজায় রেখে অখণ্ড জীবন দর্শনের কথা তিনি 1 এবং 2 মন্ত্রে দিয়েছেন। প্রথম মন্ত্রের সময় আমরা দেখতে পেয়েছি যে দৃষ্টির বিশুদ্ধির জন্য আমাদের যে পঞ্চ যে ধর্মস্কন্ধের কথা আছে, সেখানে দৃষ্টি বিশুদ্ধির জন্য আমরা ব্রহ্মচর্য অধ্যয়ন এবং তপ, এই 3টির কথা উনি বলেছিলেন। আর গৃহীতার প্রতিষেধ হিসেবে তিনি দান এবং যজ্ঞের কথা বলেছিলেন, এবং যজ্ঞকে তিনি অনেক মানে ব্যাপক দৃষ্টিতে ব্যাপ্তিপুষ্ট হয়ে তিনি অনেক যজ্ঞের কথা বলেছিলেন, যেমন শুক্ল যজুর্বেদ বা কৃষ্ণ যজুর্বেদের মধ্যে যজ্ঞের যে ধরনের তার প্রসঙ্গ, মানে ব্যাপক প্রসঙ্গ সেখানে দেখানো হয়েছে, সেখানে সেই প্রসঙ্গকে এখানে তুলে নিয়ে তিনি যজ্ঞ এবং দান, অর্থাৎ মানে যিনি শুধু সবার অন্তরে, তিনি শুধু সবার অন্তরে নন, মানে যিনি ঈশ্বর আছেন তিনি শুধু সবার অন্তরে নন, সবাইকে ছাপিয়ে সবার বাইরে সর্বাবগাহী সর্বব্যাপী হয়ে তিনি যেমন রয়েছেন, তাকে পাওয়ার যে সাধনা, অর্থাৎ আত্মত্যাগের মধ্যে দিয়ে ব্রহ্ম চৈতন্যের মধ্যে আত্মচৈতন্যের যে সমর্পণ করে দেওয়া, সেই যে ত্যাগের যে একটা রূপ, সেই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ হচ্ছে আমাদের সেই মানসিক বা বৌদ্ধিক সেই ধরনের একটি সাধন, যা দিয়ে আমরা তাই সাধন করতে পারি। যজ্ঞ হচ্ছে আত্মহুতি, এবং সেই কর্মকে যদি আমরা সেই যজ্ঞের সমপর্যায়ে না নিয়ে যেতে পারি, তাহলে এই মিলন বা ব্রহ্ম চৈতন্যের সাথে আত্মচৈতন্যের ঈশোপনিষদ বর্ণিত যে সম্বন্ধ, সে সম্বন্ধ হতে পারে না। ভোগের ত্যাগ তাহলে বর্জনের দুরাগ্রহ কখনোই হতে পারে না, অর্থাৎ বুদ্ধির সংকোচ দ্বারা ভোগের ত্যাগ করতে গিয়ে যদি কিছু বর্জন করতে থাকি, সেই দুরাগ্রহ সেরকম নয়। দান বা যজ্ঞের ভেতর দিয়ে আমাদের রূপান্তর সাধন করতে হবে। দান এবং যজ্ঞ দুটি হচ্ছে দৈব সম্পদ, আমাদের মানব চেতনাকে সেই দৈব সম্পদের মধ্যে দিয়ে তাকে আমরা কি করতে পারি, অনুসেচন করে দান ও যজ্ঞের ভেতর দিয়ে তার রূপান্তর সাধন করতে পারি। এক্ষেত্রে সাধারণত যেটা নিরুদ্ধ করতে হবে সেটা কর্মের নয়, সেটি হচ্ছে কর্মের প্রতি যে আমাদের আসক্তি রয়েছে সেইটি
বা চিত্তগত যে গৃহীনতা রয়েছে, যে প্রবৃত্তির যে কৃষ্ণ সংবেগ রয়েছে, সেইটিকে আমরা ত্যাগ করতে হবে। শকুনের মতো যে বিষয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে এরকম না। ধর্ম দিয়ে, অনুশাসন দিয়ে তার রাশ টানতে শিখতে হবে। চিত্তকে অনুগত করতে হবে কার? অনুশাসনের, বা যে প্রশাসন আছেন, যে অন্তর্যামী আছেন তার প্রশাসনত্বের উপরে। এবং সেই হিসেবে আমার চিত্তকে কি করতে হবে? তটস্থতা আনতে হবে। এবং সেই তটস্থই হচ্ছে আমাদের ত্যাগের মূল। যা আসবার তা আসুক, আমি তা আমি তাকে কখনো কামনা দ্বারা গ্রহণ করব না, তাকে ত্যাগের দ্বারা গ্রহণ করব। এবং তাহলে আমরা তার সঙ্গে জড়িয়ে যাব না। আর যেহেতু জড়িয়ে যাব না, তখন আমাদের সর্বভূতহিত কল্পে যে দান বা দেবোদ্দেশ্যে যে আমাদের যজ্ঞ, এই দুটি মধ্যে দিয়ে আমরা কি হতে বৃহৎ হতে পারবো। এই বৃহতের হওয়ার যে আনন্দ, তাই আমাদের ত্যাগের দ্বারা অনুবৃত্ত হয়ে দিব্যভোগের আনন্দ হবে। এইরকম একটি প্রথম মন্ত্রের তিনি দৃষ্টি আমাদের দিয়েছিলেন। দ্বিতীয় মন্ত্রে যখন তার সাধারণ অর্থ হচ্ছে এরকম। দ্বিতীয় মন্ত্রের সাধারণ অর্থ যদি আমরা বলি, তাহলে ওনার ভাষায় বলতে পারি যে কর্ম করে করেই আমাদের 100 বছর বাঁচতে হবে। এবং আমাদের যদি এই পুরুষের স্বভাব হয় বা জীবনের ধর্ম যদি এই হয়, তাহলে তার অন্যথা হওয়ার কিছু নেই। আমরা তাহলে সত্যকার পুরুষ যে, তাহলে সে কর্ম তাকে লিপ্ত করে না, সে কখনো বন্ধনের কারণ হয় না। তার কারণ সত্যকারের যে পুরুষ, তিনি অনাসক্ত হয়ে থাকেন, তিনি অপিপাস হয়ে থাকেন। সেই জন্য আগের যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটির মধ্যে দোষ্টিত্ব ভক্তিত্বের কথা, এখন হলো কর্তৃত্বের কথা। এইবার এইখানে উনি একটি সাংখ্যের প্রসঙ্গ তুলছেন, যা প্রসিদ্ধই আছে। সেই সাংখ্যের প্রসঙ্গ তুলে নিয়ে সাংখ্যের পুরুষকে, যে প্রাকৃত পুরুষের ভূমিতে তিনি দ্রষ্টা, ভোক্তা এবং কর্তা, কিন্তু পুরুষের বিশুদ্ধ স্বরূপ হলো তিনি অভোক্তা, অর্থাৎ তিনি দ্রষ্টার কৈবল্য হচ্ছে। এটা হচ্ছে সাংখ্যের কথা মূলত। তো তিনি সেই সাংখ্যের প্রসঙ্গ এখানে তুলেছেন, তুলে বলছেন যে প্রাকৃতিক জীবনের মধ্যে দিয়ে আমরা প্রায়শই ভোগ এবং কর্মের মধ্যে জড়িয়ে পড়ি। সুখ দুঃখের যে ইচ্ছা দেশ, তার যে আন্দোলন আছে তার মধ্যে আমরা জড়িয়ে পড়ি, এবং সেই আন্দোলনের শেষে কি পাই? আমরা দুঃখ পাই, এবং সেই দুঃখ থেকে অত্যন্ত নিবৃত্তি হয়ে গেলে আমাদের বৌদ্ধিক শান্তি আসে। এবং তা আমরা কিভাবে করি? প্রকৃতি হতে নিজেকে বিবিক্ত করে বৈরাগ্য এবং নৈষ্কর্ম সাধনার দ্বারা আমরা প্রকৃতি থেকে নিজেকে বিবিক্ত করতে পারি। এবং সেই বিবিক্ত পুরুষ, তিনি ভোক্তাও নন, তিনি কর্তাও নন, তিনি কেবল দ্রষ্টা। এই সিদ্ধান্ত অনুকূল যে সাধন, সেটি সাংখ্য দর্শন। এবং আমাদের ভারতবর্ষে একটা বিশাল অংশ জুড়ে এই ধরনের একটি পুরুষ দৃষ্টি রয়েছে, কিন্তু সেই পুরুষ দৃষ্টি একদেশী। তিনি সে কথা তুলেছেন, তিনি বলছেন যে এটি অপরিহার্য বা অনস্বীকার্য নয় এই সিদ্ধান্ত, কিন্তু এটা শেষ নয়। এই সিদ্ধান্ত আমাদের শেষ নয়। এই সিদ্ধান্ত জীবনের একটা দিক দেখায়, কিন্তু আর একটা দিক দেখায় না। তার কারণ কি? তিনি তারপরে বলছেন যে প্রাকৃতিক পুরুষের মধ্যে যে ভোগ রয়েছে, সেই ভোগ আর কর্ম বিভক্ত হয়ে কেবল দ্রষ্টা হতে পারলেই মুক্তি, এটা প্রাকৃত পুরুষের জন্য। কিন্তু আমাদের যদি প্রাকৃত পুরুষকে ছেড়ে যদি মহাজনকে ধরি বা পরম পুরুষকে ধরি, তাহলে তার বেলায় এই বিধান খাটে না। তার কারণ সমস্ত প্রকৃতি তার কি প্রকৃতি? স্বীয় প্রকৃতি। তো স্বীয় প্রকৃতি হলে সেটা কি হয়? তার সগুণে নিগূঢ় দিব্য আত্মশক্তির বিচ্ছুরণ। সুতরাং পরম পুরুষকে যখন বাঁধে না তার প্রকৃতি, সেরকম আমরা যদি চেতনার একটা বিস্তার লাভ করতে পারি, তাহলে সেই অপরা প্রকৃতি আমার কাছে পরা প্রকৃতি, এবং ক্রমশ সে পরমা প্রকৃতি হয়ে সে আমাকেও বাঁধবে না। এই ধরনের একটি দৃষ্টি দিচ্ছেন, এবং তার সম্বন্ধ করছেন তিনি এই সাংখ্যের বিরুদ্ধে বলতে গিয়ে। তিনি তার প্রসঙ্গকে ব্যক্ত করছেন কোথাতে? গীতা থেকে। সেই গীতায় তিনি বলছেন যে তখন পুরুষ হচ্ছে উপদেষ্টা, তিনি অনুভন্তা এবং ভর্তা এবং মহেশ্বর। তাহলে এই যে ভর্তা ভোক্তা, এই যে প্রসঙ্গটি আছে, এই প্রসঙ্গটিকে তুলে নিয়ে উনি বলছেন যে ভর্তা এবং ভোক্তার মধ্যে আমরা দিব্য ভোগ এবং দিব্য কর্মেরই একটা কি পাই? জ্ঞান পাই। এরা দিব্য কর্ম এবং দিব্য ভোগেরই জ্ঞাপক। সুতরাং কর্ম বলতে গেলেই যে শুধুমাত্র যে আমাদের অন্ধ তমসার মধ্যে থাকতে হবে বা কৃষ্ণ কর্ম হতে হবে বা গৃহীতার দ্বারা কর্ম হতে হবে, এরকম কোনো বিশেষ প্রসিদ্ধি নেই। কিন্তু প্রসিদ্ধিও আছে যে দিব্য ভোগ এবং দিব্য কর্মের মধ্যে দিয়েও আমরা কি করতে পারি? ব্রহ্মাণ্ডের পরমাত্ম ভাবের সর্বত্র আবিষ্ট হতে পারি। তার কারণ কি? তার কারণ বলতে উনি বলেছেন যে এই ইসের মধ্যেই, মানে এই উপনিষদের মধ্যেই আমরা তার পরিভু এবং পরিগণতা যে রূপ আছে, সেই রূপকে আমরা
উল্লেখ করতে পারবো, এবং সেই পরিধি এবং পরিগন্ত রূপের মধ্যে তিনি আমরাও হতে পারি, বা মানবও হতে পারে পরম পুরুষের মতো দ্রষ্টিত্বে, ভোক্তৃত্বে এবং কর্তৃত্বে সম, বা দ্রষ্টিত্বে, ভোক্তৃত্বে, কর্তৃত্বে তার কোনো ভেদ থাকবে না, এক অখণ্ড জীবন দর্শনে রয়েছে। একটা অখণ্ড জীবন দর্শনের উপরে তার জীবনের ভিত্তি হতে পারে। এইবার তিনি সেখানটায় বলেছিলেন যে জীবন দর্শনের তাহলে দুটি দিক আছে, একটি হচ্ছে সম্যক দৃষ্টি, আর একটি হচ্ছে মিথ্যা দৃষ্টি। সম্যক দৃষ্টি আর মিথ্যা দৃষ্টির মধ্যে উনি মিথ্যা দৃষ্টিতে বলেছিলেন যে অবিদ্যা আচ্ছন্ন, অহন্তায় সংকীর্ণ জীবনের আহ মানে জীবনের শুধুমাত্র পরাভবের দিকে তার দিকে যায়, সে জগৎকে টুকরো টুকরো করে দেখে। কিন্তু যদি সম্যক দৃষ্টি দেখি, তাহলে সম্যক দৃষ্টিতে আমরা কি পাই? সে হচ্ছে আদিত্য প্রভার মতো প্রশান্ত, সে প্রসন্ন, সে উদার দৃষ্টি। সেই উদার দৃষ্টির মধ্যে দিয়ে আমরা কি পেতে পারি? আমরা নিজের মধ্যে যেমন সবাইকে, সেরকম সবার মধ্যে নিজেকে দেখতে পারি। তার জন্য আমাদের যে বিশেষ যে ধর্ম ফুটে উঠবে তখন, সেটি হচ্ছে সর্বেশ্বর ভাব। সেই সর্বেশ্বরের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি? ঈশ্বরকে আবিষ্ট করে দেখতে পারি এবং ঈশ্বরের দ্বারা উদ্ভাসিত হয়ে যেতে পারি। তাহলে এই যে দৃষ্টির বিশুদ্ধি আছে, সেই দৃষ্টির বিশুদ্ধি দিয়ে আমরা কি করতে পারি? ভোগের, অর্থাৎ প্রাকৃত যে চেতনা, সেই প্রাকৃত চেতনার ভোগ বিশুদ্ধ হতে পারে, এবং আমরা তাকে গ্রহণ করতে পারি গৃহীত হয়ে নয়, প্রসন্ন বা প্রসাদ রূপে। তাহলে দৃষ্টি বিশুদ্ধতার প্রসঙ্গ এখানে খুব প্রয়োজন। দৃষ্টির বিশুদ্ধ আসবে কি করে? সেই এর আগেই সেটা বলা হয়েছে যে কিসের দ্বারা? ভোগ কে আমরা যদি দান এবং যজ্ঞের মধ্যে দিয়ে যদি পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের এই সম্যক দৃষ্টি আসতে পারে। এবার ভোগের সঙ্গে আমরা যেমন জড়িয়ে থাকি প্রাকৃত জীবনে, সেরকম যেহেতু প্রাকৃত জীবনে, প্রাকৃত চেতনায় গুণাত্মক যে যে আমাদের বৃত্তি আছে, সেই বৃত্তির জন্য কি হয়? ভোগে আমার শক্তিকে নিজের মধ্যে যেমন গ্রহণ করি, আবার কর্মে তাকে বিকীর্ণও করি। সুতরাং ভোগে যেভাবে আমরা তাকে গ্রহণ করব, কর্মের মধ্যে দিয়েও আমরা সেটাকেই তাকে প্রকাশ করব। যদি গুণাত্মক ক্লিষ্ট হয়ে থাকে ভোগ, তাহলে আমাদের সেই কর্ম ক্লিষ্ট হতে থাকবে। অর্থাৎ মিথ্যা দৃষ্টিতে যদি ভোগ করি, তাহলে মিথ্যা দৃষ্টিতেও সেই কর্মের ফল আমাদের বিকীর্ণ করবে। আর যদি সত্য দৃষ্টিতে বা সম্যক দৃষ্টিতে যদি করি, তাহলে সেই কর্ম প্রসন্নতার কর্ম হতে পারে, এবং সে রূপান্তরী হতে পারে কি? তখন সে কর্মের যে শক্তির বিচ্ছুরণ হয়, তখন সে হচ্ছে আমার নয়, সেই আমার ভিতরে যে অন্তর্যামী আছে, সেই অন্তর্যামীর আত্মশক্তির স্বচ্ছন্দ বিচ্ছুরণের সামর্থ্যে তখন সেই কর্ম আমাদের দিব্য হয়ে উঠতে পারে। সুতরাং যিনি ঈশ্বর জগতেই যদি আমরা থাকি, তাহলে ঈশ্বর মতেই আমরা তার দৃষ্টিতে চিৎস্বরূপ, তার ভোক্তৃত্বে আনন্দ স্বরূপ, এবং তার কর্তৃত্বে যে শক্তি স্বরূপ হবে। এইটাই তো আমাদের সাধারণ ধর্ম হবে। তাহলে মিথ্যা দৃষ্টি এবং সম্যক দৃষ্টির মধ্যে দিয়ে আমরা মিথ্যা দৃষ্টি পরিবর্জন করে সম্যক দৃষ্টির মধ্যে দিয়ে দ্রষ্টিত্ব, ভোক্তৃত্ব এবং কর্তৃত্ব শোধন করে নিয়ে আমাদের আত্মচেতনাকে যদি ব্রহ্ম চৈতন্যের মধ্যে যদি আমরা বিলাতে পারি, তাহলে চিৎ স্বরূপে, আনন্দ স্বরূপ এবং শক্তি স্বরূপে আমরা তার মতোই হব। পরম অদ্বৈত ঠিক এর মধ্যে দিয়ে হতে পারে, শুধুমাত্র চিন্তা বা বুদ্ধিগত বিশ্লেষণের মধ্যে নয়, বরং আত্মশক্তির অনুভবের বিচ্ছরণের দ্বারা আমাদের সেই অদ্বৈতবোধ আসতে পারে। এরপরে আমাদের যে উনি এবার মন্ত্রের জিজিবিষা যে শব্দটি আছে, বেঁচে থাকার যে ইচ্ছা, সেই জিজিবিষাটি উনি বলছেন যে উইল টু লিভ, মানে এই জিজিবিষা শব্দটা সাধারণত কোথায় পাওয়া যায় না? সংহিতায় যেখানে যেখানে পাওয়া যায় তার একটা উনি দিয়েছেন। যেমন সংহিতায় পাওয়া যায়, উপনিষদে পাওয়া যায়, ব্রাহ্মণে পাওয়া যায়, শ্বেতাশ্বতর উপনিষদে কিছুটা পাওয়া যায়। সংহিতার ভাবনার মধ্যে এটা খুবই সুলভ রয়েছে। সেখানে শতায়ু হয়ে বেঁচে থাকার যে দেবহিত আয়ু, তার কথা উনি বলেছেন। উপনিষদের মধ্যে উনি কি পান? উপনিষদের মধ্যে এই এই জিজিবিষা মানে হচ্ছে আমাদের শুধু অমৃত নয়, বিজয় বিমুক্ত ব্রাহ্মণ, বিজর বিমুক্ত হওয়া। উপনিষদে এরকম ভাবে তাকে বলা হয়েছে। ব্রাহ্মণে যেমন বলা হয়েছে কি অমৃতাহুতির ফলে যজমান যেমন হিরণ্য শরীর লাভ করে। তাই জিজিবিষার অর্থ, আরেকটি অর্থ হতে পারে বা পরিণাম হতে পারে হিরণ্য শরীর হওয়া। আর শ্বেতাশ্বতর উপনিষদে যেমন আছে যে যোগাগ্নিময় শরীর হওয়া, অর্থাৎ জরা ব্যাধি মৃত্যু থেকে নিজেকে আর কলুষিত করতে না দেওয়া। তাহলে জিজিবিষার মধ্যে দিয়ে এই শব্দটির মধ্যে তিনি চারটে প্রস্তাবিত করেছেন। একটি হচ্ছে দেবহিত আয়ুকে সম্ভব করার মতো একটি বোধ, তারপর উপনিষদে বিজয় বিমুক্তের বোধ, তারপরে ব্রাহ্মণে অমৃতা আহুতির যে বোধ,
যেখান থেকে হিরণ্য শরীর হওয়া যায়, আর শ্বেতাশ্বতর উপনিষদের যে যোগাগ্নিময় শরীর, তার প্রবঞ্চিত হয়েছে এই জিজিবিষা শব্দের মধ্যে দিয়ে। এইবার এই জিজিবিষা শব্দের যে এই চারটি দিক দেখানো হলো, কেন দেখানো হলো, তার কারণ হচ্ছে এই, তখন তিনি তার কারণ একটি বলছেন যে এই সমস্তের মূলে কি রয়েছে, সমস্তের মূলে রয়েছে আদিত্য উপাসনার কথা রয়েছে। আদিত্য উপাসনা মানে কি? যেটি আমাদের অধিদৈবত বা আধিদৈবত হয়ে রয়েছে, সেইটি আমাদের চোখের সামনে আমরা দেখতে পারি। সেই অধিদৈবত যে বিষয়কে যতক্ষণ পর্যন্ত না আমরা আধ্যাত্মিক করছি, ততক্ষণ সমন্বয় বা অন্বয় সম্ভবপর নয়। সাধনার ক্ষেত্রে, সাধারণত বৈদিক সাধনার ক্ষেত্রে যে অনুভব হয়, সেই অনুভব সাধারণত কিভাবে হচ্ছে, তার মূল থাকে অধিদৈবত। সেই অধিদৈবতকে দেখে আমরা পাই হচ্ছে অধ্যাত্মিক একটি সম্বন্ধ। এছাড়াও আরো চারটি মান আছে, যেমন অধিদৈবত আছে, অধিযোগ্য আছে, অধ্যাত্ম আছে, আর অধিভূত আছে। তো আদি ভৌতিক, আদি আজ্ঞিক, এই ধরনের যে আদি ভৌতিক বা আদি আধ্যাত্মিক, এগুলো সাধারণত আমাদের সাধনার করণ হিসেবে কাজে লাগে। এবং আদি দৈবিক যেটা আছে সেটা আমাদের ভাবনা হিসেবে কাজে লাগে। আর আধ্যাত্মিক যেটা আছে সেটা আমাদের অন্তরের প্রসেস, মানে প্রক্রিয়া হিসেবে কাজে লাগে। তো আধিদৈবিক যেটা আছে সেটি হচ্ছে আদিত্য। তার যে সংবৎসরের যে একটা সার্কেল আছে, সেই সার্কেল বা তার যে আরোহ অবরোহ আছে, সেই আরোহ অবরোহটাকে দেখে আদিত্য উপাসনাকে একটি বিশেষ মান দেওয়া হয়েছে। কিরকম না, আদিত্য দিক চক্রবাল থেকে উঠে একদম মধ্য গগনে উত্তীর্ণ হয়ে পরিপূর্ণ প্রকাশ পায়। তারপর থেকে শুরু হয় কোথায়? জ্যোতির অবক্ষয় হয়। এই জ্যোতির অবক্ষয় মানে কি? যখন সে মাধ্যান্দিন সূর্য থাকে, তখন সে সূর্য যখন আস্তে আস্তে ঢলতে শুরু করে, তখন সেটা কি হয়, তার যে তাপ, তার যে আলো, তার যে জ্যোতি, সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। এইবার এই যে মাধ্যান্দিন সূর্য আছে, সেই মাধ্যান্দিন সূর্যকে যদি আমি আর হেলতে না দিই, কিভাবে হেলতে না দিই? আদিদৈবিক ভাবনাতে সম্ভব নয়, কিন্তু অধ্যাত্ম ভাবনায় সেটি সম্ভব। কারণ মন হচ্ছে প্রথম আমার সাধনায় বা আমার জীবনে, মন হচ্ছে মনাই এগোয় আজ ইয়াজমানাহা। মনই হচ্ছে আমাদের প্রথম ইয়াজমান, যে আমাদের সাধনার গভীরতর তত্ত্বকে বুঝিয়ে দেয়। সে কিন্তু একটা অনন্ত সত্তা। সেই অনন্ত সত্তার মধ্যে কখনো ক্ষয় বা অবক্ষয় এসব কিছুর ব্যাপার নেই। শুদ্ধ মনের ক্ষেত্রে এগুলো কোনো প্যারামিটার নয়। যখন সূর্য উপরে উঠে গেল, তখন এই যে সূর্যের যে সপ্তপদীর কথা বলা আছে বেদের মধ্যে, মানে সেই অশ্বীদয় থেকে ভগ, কুষা, একর্ষি আসবে এখানে একদম শেষের দিকে, এই ওখানটায়, এই উপনিষদে। তো সেখানে আমরা দেখব যে আমাদের আধ্যাত্মিক চিন্তার মধ্যে দিয়ে বা আধ্যাত্মিক মানুষ ব্যাপারের মধ্যে দিয়ে আমরা এই সূর্যকে, অর্থাৎ মাধ্যন্দিন সূর্যের মধ্যে যে জ্যোতি, যে তেজ আছে, সে একদম আমি আমার মধ্যে যখন প্রজ্বলিত করলাম, সেই প্রজ্বলিত করে তাকে সেখানেই রেখে দেওয়া, এই হচ্ছে আদিত্য উপাসনার একটা মূল বিষয়। অর্থাৎ অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাধ্যন্দিন যে সূর্য আছে তাকে কিছুতেই হেলতে দেওয়া যাবে না। এটা হচ্ছে আদিত্য উপাসনার একটা পুরুষার্থ ছিল। তা এর মধ্যে ছিল প্রবল একটা জিজিবিষা, যদি বেঁচেই না থাকি, যদি প্রাণের স্বতঃস্ফুরণে যদি না হয়, তাহলে এই উপাসনা কিভাবে আমরা করতে পারবো? আমাদের উপনিষদে যখন যখন যেখানে যেখানে প্রাণব্রহ্মের উপাসনার কথা বলা আছে, সেই হচ্ছে সবই সেই শক্তিরই প্রকাশ, অর্থাৎ জিজিবিষার যে সামর্থ্য তাকেই বাঁচিয়ে তুলে রাখা। এই জন্যেই যারা বৈদিক ছিলেন না, তারা বৈদিককে বলতেন, বৈদিক মানে বেদান্তদের বলতেন বৈদিকাহা প্রাণবাদা বা বৈদিকাহা প্রাণবাদিনাহা। তাদের প্রাণ তাদের মুখ্য বিষয় ছিল। তো সেই এই যে প্রাণের সাধনা যে আমরা করছি, কিভাবে করছি, সেটির কথাই এই জিজিবেত শতম সামাহা, এই এই ছত্রটির মধ্যে বলা আছে। সেটি হচ্ছে যে অনুশাসনের মধ্যে আমরা এই শুনতে পাই যে বিজয় বিমূর্ত আদিত্য রূপে প্রণয়ী প্রচোদনা। সেই প্রচোদনা কি করতে হবে? নিজের ভেতরে একটা প্রচন্ড সংকল্প বিস্ফোরণ ঘটিয়ে আমাদের বাঁচার মতো করে বাঁচতে হবে 100 বছর। দেহের জড় প্রাণের অবক্ষয় সত্ত্বেও আমাদের মধ্যে যে মনোজ্যোতি আছে, তাকে যেন প্রজ্জ্বল রাখতে হবে শেষ পর্যন্ত। এই হচ্ছে আমাদের এই আদিত্য উপাসনার মূল বিষয়। তো বৈদিক এই আদিত্য উপাসনার বিষয়টাকে এই জিজিবিষার মধ্যে তিনি মিলিয়েছেন, যেটা আর অন্য কোনো উপনিষদের মধ্যে পাওয়া যায় না। অন্য সমস্ত উপনিষদ যে প্রসিদ্ধিগুলো আছে, প্রসিদ্ধ উপনিষদ বা তার ব্যাখ্যা আছে, সেগুলো সব হচ্ছে বৌদ্ধিক বিষয়, শুধুমাত্র বুদ্ধিগত, আর তর্ক প্রস্থানে সেটুকুই লাগে, কিন্তু তার সেগুলো অন্তরে কখনো প্রবেশ করে না। এই জন্য, কারণ সেগুলো সাধন তত্ত্বহীন হীনত্ব তার মধ্যে থাকে। কিন্তু এখানে আমাদের মধ্যে এই চিন্ময় প্রত্যক্ষবাদের মধ্যে বৈদিক তত্ত্বকে
এবং তথ্যকে কিভাবে আমরা সাধন পদ্ধতির মধ্যে নিয়ে এসে সেই ব্রহ্ম চৈতন্যের দিকে আমরা নিতে পারি, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দিয়েছেন এই চিন্ময় প্রত্যক্ষবাদের এই কমেন্ট্রিতে, ভাষ্যতে। তাহলে দিদিবেশের যে ব্যাপারটা, তার মধ্যে রয়েছে আদিত্য উপাসনা। সেই আদিত্য উপাসনাকে আমরা অবলম্বন করেই আমরা কি করব, অর্থাৎ মনোজ্যোতির যে প্রজ্জ্বল যে মনোজ্যোতি, সেই মনোজ্যোতির আভাতে, তার বিভাতেই আমাদের কি করব, জীবনের কর্ম সাধন করব। তাহলে সেই করবেন না এবার কর্মাণি। আর যদি প্রজ্বলিত হয়ে যায় মনোজ্যোতি সেই পরম চেতনারিতে, চেতনার প্রভাসে, তাহলে তো আর কর্মের কোনো বাধাই থাকে না। তখন কর্মে না থাকে আসক্তি, তখন কর্মে হবে ছন্দের মতো, ছন্দিত হতে থাকে। সেই জন্যই এই মন্ত্রের পরের অংশে কুর্বন এব কর্মাণি, অর্থাৎ কর্ম করতেই হবে এবং কর্ম করতে করতেই আমাদের জীবন চালাতে হবে এবং তাছাড়া চলবে না। তাহলে এর মধ্যে দিয়ে সাধন যদি করতে যাই, তাহলে প্রসিদ্ধি বা প্রচলিতি যা আছে যে কর্ম করলে আমরা আটকে পড়বো, আর কর্ম না করলে আমরা আম, কর্ম কর্ম করলে আটকে যাব, আসক্ত হবো, সেই জন্য কর্ম সন্ন্যাসের প্রয়োজন। আর যদি কর্ম করতে যাই তাহলে সমস্যা, তাহলে কর্ম সন্ন্যাস আর কর্ম বিযুক্তি, এই দুটির মধ্যে দিয়ে যে সমস্যা, সেই সমস্যার একটি পরের প্যারাগ্রাফে তিনি তার একটি প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন যে মীমাংসা এবং তর্কের মধ্যে এই একটা বিষয় আছে, আমাদের প্রাচীন কাল থেকেই চলছে। তার্কিকরা নিঃশ্রেয়স এবং পরম পুরুষার্থকে মনে করেন যে নিঃশ্রেয়সকে, অর্থাৎ কর্ম সন্ন্যাস তার মধ্যে একটা অপরিহার্য বিষয়, সেখানে তারা পরম পুরুষার্থ বলে মনে করেন। কিন্তু বেদোক্ত যিনি, তিনি, যিনি বেদোক্ত কর্মকে যিনি বা দেব উপাসনাকে যিনি সাধন বলে মনে মনে করেন, তিনি আবার কর্ম সন্ন্যাসকে গ্রহণ করে না। কিন্তু তার্কিকরা নিঃশ্রেয়সকে পরম পুরুষার্থ মনে করেন, আর দেব উপাসনা বা বেদোক্ত যে কর্ম আছে তাকে তারা স্বীকার করেন না। তাহলে এদের একটি বিশেষ নামও ছিল, এদের বলা হতো কিকট, এদের প্রদেশ ছিল। এবং অদেব, অযোগ্য, অযজ্ঞা বা এই ধরনের শব্দে তাদের ব্যবহার করা হতো, কারণ গীত সমিতির একটি সূত্রের মধ্যে তাদের প্রতি আক্ষেপ করা আছে, অর্থাৎ অকর্মবাদী যারা, তাদের প্রতি তাহলে একটা কি আছে, আহ এদের আক্ষেপ করা আছে। তাহলে সেই সময় বোঝা যেত যে নিঃশ্রেয়সবাদী, অর্থাৎ কর্মসন্ন্যাস বা অকর্মবাদের প্রবলতা ছিল। এবং এমনও কিছু মানুষ ছিলেন যারা কিনা কর্মসন্ন্যাসকে গ্রহণ করতেন না, তারা কর্ম করেই শত বছর জীবন করতেন, জীবিত জীবিত জীবন ধারণ করছেন, যেমন বৈদিক বিধি রয়েছে সেটি। 9 নম্বর প্যারাগ্রাফের মধ্যে সেই ধরনের একটি উক্তি উনি তুলেছেন যে আহ, অদেব এবং অযোগ্যদের মধ্যে দিয়ে যে অকর্মবাদের প্রচলিত সেই জায়গায় ছিল, এবং পূর্ব দেশে কিকট বলে একটি রাজ্য ছিল, যার যেখানে তাদের প্রাবল্য ছিল। এবার কর্মসন্ন্যাসকে যারা সাধন রূপে গ্রহণ করছেন, সাধারণভাবে তাদের হচ্ছে যে সিদ্ধি, তাদের সেই সিদ্ধি সাধারণত বিনাশ বা চেতনার পরিনির্বাণে নিয়ে যায়। এবার এই চেতনার বা পরিনির্বাণ যেটা আছে, সেটা বৈদিক সাহিত্যের মধ্যেও আছে, বৈদিক সাধনার মধ্যেও আছে, তবে সে অর্থে নয়। সেখানে ব্রহ্মের আরেকটি দিক আছে যাকে অসৎ ব্রহ্ম বলা হয়, বা বারণী শূন্যতা, এই শব্দটি খুব প্রচলিত বৈদিক সংহিতার মধ্যে, যে বরুণ চেতনা বা বারণী শূন্যতা, তার উদ্দেশ্য পাওয়া যায়। সেটি উনি 10 নম্বর প্যারাগ্রাফে অনুচ্ছেদে উনি বলেছেন সেই বিষয়টা, যে কর্মসন্ন্যাস করে যে আমরা বিনাশ বা চেতনা পরিনির্বাণ পাই, অর্থাৎ সমস্ত কর্মসন্ন্যাস ছেড়ে দিয়ে যে পাই, সেটা যে বৈদিক সাধনার মধ্যে ছিল না তা নয়। খুব ভালোভাবে তার প্রতিষ্ঠা ছিল অসৎ ব্রহ্ম বারণী শূন্যতা, কিন্তু তার ইন্টারপ্রিটেশন বা তার অনুগ্রহণ আমরা অন্যভাবে করেছি বলে এটির একটি ডিফারেন্ট বা বিভিন্ন পথ গ্রহণ করেছে। 11 নম্বর প্যারাগ্রাফটার মধ্যে দেখা যাচ্ছে যে তিনি তার এই যে একটা পূর্বপক্ষ প্রসঙ্গ তুলেছেন, সেই পূর্বপক্ষ প্রসঙ্গের মধ্যে রয়েছে যে শেষ পর্যন্ত, মানে পূর্বপক্ষ বলতে সাধারণ যে প্রসিদ্ধি রয়েছে, তারা কি চায়, তারা চায় শূন্যতে মিলিয়ে যাওয়া। যেমন বৌদ্ধ আছে, সাংখ্য আছে, আহ, এদের মধ্যে যেমন জলে জলে যেমন মিশে যায়, সেরকম মৃত্যুতেই সমস্ত শেষ হয়ে যায়। সুতরাং সে মৃত্যু যদি বৈবশত হয়ে থাকে তাতেই বা কি ক্ষতি। বৃহদারণ্যকে উপনিষদে যাজ্ঞবল্ক্য বলেছেন সব ছাপিয়ে যাওয়ার পর আর সংজ্ঞা থাকে না, অসংজ্ঞার কথা তিনি বলেছেন। পরম নৈশব্দে অবগাহনই সত্তার চরম এবং পরম সত্য। তাই যদি হয় তাহলে যম এবং বরুণের সেই লোকোত্তর সধার নিলয়ে ভোগা কর্ম কিছুই থাকে না। তাহলে একদিন যা সবার শেষে সুনিশ্চিত হবে, তাহলে তাকে গোড়াতেই কেন বরণ করে নেব না, এই প্রশ্ন তিনি পূর্বপক্ষের দিয়ে তুলেছেন। এই কথা বলার পরে তিনি তার সিদ্ধান্ত পক্ষে বলছেন যে না, এই যুক্তিতে একটি ফাঁক আছে। তার কারণ কি?
তার কারণ হচ্ছে যে তার মধ্যে কোনো সম্যক দর্শন নিষ্পক্ষতাও যেমন নেই, তেমন তার পূর্ণতাও নেই। অর্থাৎ এইটি হচ্ছে জীবনের একটি দিক, এক দেশ মাত্র এবং এক দেশে কথা। সুতরাং সম্যক দর্শনের নিষ্পক্ষতা এবং পূর্ণতা যেহেতু এর মধ্যে নেই, সেই জন্য এটি গ্রহণ করা সম্ভব নয়। কারণ পরম তত্ত্ব কেবলমাত্র অসৎ বা কেবলমাত্র সৎ এরকম নয়। তিনি একধারে অসৎ, তিনি একধারে সৎ, তিনি একধারে মরণ, তিনি একধারে জীবন। অর্থাৎ যদি তিনি অখণ্ড অনন্ত অসীম হয়ে থাকেন, তাহলে আমাদের এই সমস্ত বিভাগগুলোকেই গ্রহণ করতে হবে, নাহলে একটির জায়গায় অন্য সত্য অদ্বৈত হানি হতে পারে। তা জীবনের যে মূল গতি তারই গতি, এবং আবার মৃত্যুর যে গতি, নিবৃত্তি গতি, সেটা তারই গতি। প্রাণে প্রবৃত্তি নিবৃত্তি এগুলোর মধ্যে দিয়ে শুধুমাত্র তারই গতি চলছে। তার প্রসম স্বভাব, একটা জায়গায় তার উন্মেষ, আর একটা হচ্ছে নিমেষ, এভাবেই তারই শক্তি কাজ করছে। তাহলে জীবন যতক্ষণ আছে ততক্ষণ ভোগও আছে, কর্ম আছে, তাকে ফেলা যাবে না। কিন্তু তাহলে তার এই বিষয়টাকে আমরা কি করতে হবে, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতে হবে। যেমন ত্যাগের দ্বারা প্রশাসিত ভোগ যেমন বিশুদ্ধ, নির্লিপের দ্বারা প্রশাসিত কর্ম তেমন বিশুদ্ধ। অর্থাৎ ভোগের বিশুদ্ধতা আর যদি কর্মের বিশুদ্ধতা, এই জায়গাটায় যদি আমরা জোর না দিই, তাহলে এই সমস্ত কথনই বিফল হয়ে যাবে। যে যে ত্যাগের কথা আমরা ১ নম্বরে পেয়েছি প্রথম মন্ত্রে, তার দ্বারা যে প্রশাসিত যে ভোগ, সেই ভোগই বিশুদ্ধ। আর কর্মের যে অনাসক্ত থাকে, সেখান থেকে যে নির্লেপ এসেছে, সেই নির্লিপ্ত চিত্তের দ্বারা যে প্রশাসিত কর্ম, তাই হচ্ছে বিশুদ্ধ। তাহলে একটিতে আছে ঈশ্বরের প্রসাদ, আর একটিতে তার বিষণা। এই দুটিকে যদি আমরা দেববিদ, দেবহিত বা দেবসিত করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমাদের অক্ষর থেকে বিশ্বের ক্ষরণ বা অসতের থেকে যে সতের প্রয়োজন, এই সম্বন্ধে আমাদের আর থাকবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অসৎ বা অক্ষরে সমাপন্ন হওয়াই হচ্ছে বৈবস্বত মৃত্যুর তাৎপর্য। আর তার যে পদ্ধতি জীবনকে যদি উদ্ভাসিত রাখতে পারি, তাহলে কর্ম হবে নিত্যের ছন্দ এবং ঈশানা সহজ বিচ্ছন্ন। মূল মোদ্দা কথা হচ্ছে এই যে প্রাকৃত চেতনার মধ্যে আমরা বুদ্ধির যতই বিকাশ করি না কেন, সে কোনো না কোনো ভাবে ত্রিগুণাত্মিক হওয়ার জন্য আমাদের দৃষ্টি সম্পূর্ণ কখনোই করতে দেবে না। তার কারণ যেহেতু অখণ্ড দৃষ্টি আমাদের সেখানে বাধিত হয়ে যায়। এই প্রাকৃত চেতনার ঊর্ধ্বে বা এই প্রাকৃত মানুষের ঊর্ধ্বে অনেকগুলো মানুষের স্তর আছে। সেই মানুষের স্তরগুলো যখন আমরা পৌঁছাতে পারবো, তখন আমরা দেখতে পাবো যে আমাদের অখণ্ড দর্শন, এবং তার মধ্যে দিয়ে যেমন এর কতগুলো বিভাগ, বিভাব আমরা মানে প্রাকৃত যে বুদ্ধি, সেই বুদ্ধি যতক্ষণ বস্তুগত হয়ে রয়েছে, তাকে যে যতক্ষণ না আমরা সেই বস্তুর গভীরে যে ভাবগত যে বিশাল একটা ভূমি রয়েছে, তাকে যদি না যেতে পারি, এই ভাবগতের আবার তারও গভীরে যদি আমরা শক্তিগত যে বিশাল আম সাম্রাজ্য রয়েছে, তাকে যদি না ধরতে পারি, আর এই শক্তির পেছনে যে মহা কারণ হিসাবে যে বিমূর্ত এক অদ্ভুত জগৎ রয়েছে। তা এরকম যে জগতের যে একটা ভিন্নতা, মানে গভীর থেকে গভীরতর, আমাদের মধ্যে সেটা একেবারেই অস্ফুট হয়ে রয়েছে। অন্তর্মুখ হয়ে যখন আমরা এই প্রাকৃত মানুষের উপরে যখন আমরা উত্তর মানুষের দিকে যাব, যখন আমি উত্তর মানুষের আরো গভীরে যখন আমি যাব, তখন প্রভাস মানুষের দিকে যাব। প্রভাস মানুষের আরো গভীরে যখন যাব, তখন আমি পাবো বোধি মানুষের পাবো। বোধি মানুষের যখন আরো ঊর্ধ্বে ঢুকবো বা আরো গভীরে যখন আরো ব্যাপক হয়ে উঠবো, তখন আমরা অধিমানুষ হয়ে যাবো। এই ধরনের নানা রকম মানুষের স্তর রয়েছে। এরকম এই স্তরের কথা আমরা সাধারণত আমাদের যে সিদ্ধান্ত গ্রন্থ আছে, তার মধ্যে এরা একেবারেই এসব কথা থাকে না। কিন্তু যখন আমরা সংহিতার মন্ত্র যেটি পাই, তাহলে সংহিতার মন্ত্রে আমরা দেখতে পাবো যে এই ধরনের মনের যে অখণ্ড মনের দিকে যেতে গেলে যে ধরনের এই মানুষ ব্যাপারের মধ্যে দিয়ে যেতে হয়, সেগুলোর কথা সব সেখানে আছে। কিন্তু আজ মানে প্রচলিত হয়নি বলে, বা ব্যবহার বা এর কথা কেউ বলেনি বলে আমাদের আজকে এটা বিমূর্ত হয়ে গেছে। তো যাকগে, তো কর্ম হবে নিত্যের ছন্দ এবং ঈষণার সহজ বিচ্ছুরণ। অর্থাৎ ওই মানুষ ব্যাপারকে যখন আমি লোকোত্তরে নিয়ে যাব, যখন বিশ্বাতীত সেই অখণ্ড ছন্দতে যখন নিয়ে যাব, বা অখণ্ড চেতনায় নিয়ে যাব, তখন দেখতে পাবো যে আমাদের সেই কর্ম তখন আমাদের কি হয়ে যায়, যোগ্য হয়ে যায়। যোগ্য হয় তখন সে আত্মহুতি হয়ে যায়। এইবার তার পরের প্যারাগ্রাফে তিনি বলছেন যে এখানটায় কর্ম তাহলে অনুশাসন পাচ্ছি,
যে কর্মের অনুশাসন এখানে করা হচ্ছে, যে নৃত্যের ছন্দে যে কর্ম হবে, সেই কর্ম কোথায় পাচ্ছি? এই উপনিষদে। আর এই উপনিষদ যেহেতু শুক্ল যজুর্বেদ এর পরিশেষ রূপে রয়েছে, সেই জন্যে সেখানে আমরা কর্মকে যজ্ঞ হিসাবে পাচ্ছি, এবং যজ্ঞ সংজ্ঞাটি এখানে ব্যাপক অর্থে গ্রহণ করা হয়েছে। এবং সেই ব্যাপক অর্থটার জন্য উনি দেখিয়েছেন যে ঋক সংহিতায় যে যজ্ঞ, সে সাধারণত দেবকর্ম, বা এর একটি পারিভাষিক শব্দ আছে ঋক সংহিতাতে, তাকে বলা হয়েছে নাক, বা আদিত্যের উপরে বিষক লোকের প্রাপ্তির সাধনা। এটা সাধারণত নাক, এই যে নাক লোক বা বিষক লোক, সেই বিষক লোক হচ্ছে কি বেসিক্যালি, যদি এরকম ভাবে আমরা একটা স্তর করে দিই, যে প্রথম হচ্ছে পৃথিবী, যার মধ্যে আমাদের অগ্নি চেতনা রয়েছে, বা আমাদের পার্থিব সংগীতের যে চেতনা রয়েছে, আমি জেনারেল সাধারণ ভাবে বলছি, বিশেষ ভাবে নয়। তাহলে পৃথিবী, এই পৃথিবীর যে ঊর্ধ্বে বা এই পৃথিবীকে ধরে তাকে আবৃত করে রয়েছে অন্তরিক্ষ। সেই অন্তরিক্ষকে আবৃত করে রয়েছে দুলক। দুলকের আবার, যখন আমরা দুলকে পৌঁছাচ্ছি, অর্থাৎ যদি আমরা পুরাণের কনসেপ্ট ধরি, তাহলে ভুবর সহা মহা, এই যে জনলোক সত্যলোক, এই যে আছে, মহল্লোককে আমাদের বিজ্ঞান ভূমি বলা হয়। তো এই দুলক হচ্ছে আমাদের সেই জায়গাটা, অর্থাৎ পৃথিবী থেকে যখন আমরা অন্তরিক্ষে যাচ্ছি, বোঝাই যাচ্ছে এগুলো সব সব টোটালটাই হচ্ছে একটা চৈতসিক ব্যাপার, একটা মানসিক ব্যাপার, একটা মানুষ ব্যাপার। যখন ধ্যান তন্ময়তার মধ্যে দিয়ে যখন বিশাল হচ্ছে, তখন আমাদের এইটি চোখে পড়ে। পৃথিবীর চেতনা থেকে যখন অন্তরিক্ষ, সেই অন্তরিক্ষ থেকে দুলোক, তখন দুলোকের দুটি বিভাগ এসে শুরু হয়। একটি হচ্ছে নাকলোক, একটি হচ্ছে স্বরলোক। এইসব পরিভাষা, এইসব মানে সংজ্ঞাগুলো সাধারণত আমাদের সংহিতাতে এগুলো খুব প্রচলিত। উপনিষদে অত বেশি প্রচলিত নয়, কিন্তু সংহিতাতে প্রচলিত, সেই অর্থে ব্রাহ্মক, ব্রাহ্মণ এবং আরণ্যকেও এগুলো প্রচলিত আছে। তাহলে দুলোকের যখন ঢুকছি, তখন দুলোকের ভেতর থেকে নাক এবং স্বর, এই দুটো লোক আলাদা হচ্ছে। আলাদা হচ্ছে না, মূলত মূলত হচ্ছে দুলকের, এটি হচ্ছে দুটি বৈভব বা দুটি বিভাব বলা যেতে পারে। যেমন আমি সাধন সংস্কার নিয়ে আসবো, সেরকম ভাবে এর আমাদের প্রাপ্তি হবে। স্বর আর নাক দুলকের বিভাগ। স্বর আর নাক সিদ্ধির ভূমি, অন্তরিক্ষ হচ্ছে সাধনার ভূমি, আর পৃথিবী হচ্ছে তার প্রতিষ্ঠা, আর দুলক হচ্ছে তার অধিষ্ঠা। তার সাধক যখন সাধনা করছে, তখন পৃথিবী হচ্ছে তার কি প্রতিষ্ঠা। আর পৌঁছাতে হবে কোথায়? দুলকে। দুলক হচ্ছে অধিষ্ঠা, মধ্যখানে হচ্ছে অন্তরিক্ষ লোক, এবং অন্তরিক্ষ লোকটি হচ্ছে মূলত সাধনার ভূমি। এবার যখন দুলকে যখন পৌঁছাচ্ছি, তখন তার দুটি ভাগ হয়ে যাচ্ছে, একটি নাক, একটি হচ্ছে স্বর। তা স্বরেরও ঊর্ধ্বে আরো লোক আছে, সেই লোকগুলো একেবারেই তখন আমাদের এই পরে, যেটা তখন সে বারণী চেতনার লোক দিকে চলে যায়, যাকে আমরা সাধারণত অসৎ ব্রহ্ম বলে সংহিতাতে জানি। তো এই যে কর্ম, এই কর্ম এখন যজ্ঞ, সেই যজ্ঞ দেবকর্ম। এই দেবকর্মের দৃষ্টিভঙ্গি কোথায় যাচ্ছে? নাকে বা বিষকলোকে প্রাপ্তি। যা কেবল বিধিতন্ত্রিত ক্রিয়া বা বিশেষের বাহুল্যতে নয়, সে হচ্ছে কি, সে হচ্ছে একটি বিশেষ উৎসর্গ ভাবনা দ্বারা ভাবিত কর্ম। সেটি কি হয়? যেমন ইয়াস্ক এই নাক সম্পর্কে বলেছেন যে এটি এখানে রসের ভাতি এবং জ্যোতির নেতা, তিনি এই দুটি শব্দ ব্যবহার করেছেন। একটা যে রসভাতি বলেছেন তিনি তাকে, জ্যোতিহী নেতা তাকে বলেছেন। তো মূলত যদি নাক শব্দটাকে ভেঙে দিই, তাহলে একটা না, আ, আ আর কা এরকম যদি পাই, তাহলে এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ যদি এভাবে করি, বর্ণগত করি, তাহলে ক হচ্ছে সুখের নাম, তার প্রতিষেধ হচ্ছে অক। না আক, না কা, আক, তার প্রতিষেধ হচ্ছে নাক। অর্থাৎ দুলোকের আর একটা নাম, মানে পৃথিবী নয়, অন্তরিক্ষ নয়, দুলোক। তাহলে দুলোক হচ্ছে আমার বর্ণ উৎপত্তির দ্বারা আমরা দুলোকের নাম্বার পাই। এটা ইয়াস্কের নিরুক্তির মধ্যে আমরা খুঁজে পাই, সেখান থেকে পেলে আমরা এটা দেখতে পাই। নাকের তাহলে দুটি লোক, মানে নাকের দুটি বৈশিষ্ট্য তাহলে আমরা পাবো, একটি হচ্ছে আলো আর একটি হচ্ছে আনন্দ। অর্থাৎ যদি আমরা এটাকে নাকের লোকটিকে, অর্থাৎ যোগ্য বলতে কোন ধরনের যোগ্য ভূমি, মানে কোন ভূমি চেতনার কথা এখানে বলা হচ্ছে, তাহলে সেটি হবে নাক হচ্ছে মূলত আলো এবং আনন্দ, যাকে আমরা বলতে পারি আধুনিক ভাষায় তর্জমা করে বলতে পারি যেটা একটি চিদানন্দ ধাম। চিদানন্দ ধামের মধ্যে দিয়ে আমরা যে চেতনাটি পাই, সেখান থেকে যে কর্ম উৎসারিত হয়ে যায়, সে হচ্ছে যোগ্য। তখন সে হচ্ছে আত্মহতি। সংহিতার যে নাকের যে দুটি অর্থ করা হয়েছিলেন, ইয়াস করেছিলেন, একটি হচ্ছে আলো, একটি আনন্দ।
তাকে যদি আমরা আরেকটু পরিভাষিত করি তাহলে এরকম হতে পারে যে সংহিতায় আলোর দেবতা হচ্ছে ভুবনকান্ত বেন, বেন বলে একটি দেবতা আছে, তাকে সেই বেন বলা হয়। আর আনন্দের দেবতা হচ্ছে সোম। তাহলে সোম আর বেন এই দুটিকে যদি মিলিয়ে দিতে পারি তাহলে আমরা এই চিদানন্দ, চিদযুক্ত আনন্দ এরকম একটি ধাম পেতে পারি, বা এরকম একটি লোক পেতে পারি, বা এরকম একটি স্তর পেতে পারি আমাদের চেতনা। আর আরেকটি অর্থ করা যেতে পারে, সেটা হচ্ছে নাক হচ্ছে উড়ন্ত পাখি, এই শব্দ ব্যবহার করা। উড়ন্ত পাখি মানে হচ্ছে নাকে আহ, আহ, যদি মানে উড়ন্ত পাখি বলতে ব্যাপারটাকে বোঝায় গন্ধর্ব লোককেও কিছুটা, মানে যদি অভিধা দিয়ে যায়, মানে অভিধা অর্থে উড়ন্ত পাখি হয়ে যায়। আর যদি তার আহ অপ্রাণ অপ্রাকরণিক অর্থ করি, বা যদি প্রতীয়মান অর্থ করি, তাহলে সেটা এসে দাঁড়ায় কোথায়? সেটা দাঁড়ায় হচ্ছে আমাদের গন্ধর্ব লোক। এবং এই গন্ধর্বলোক ওই গন্ধর্বলোক নয় যে গন্ধর্বলোকের আনন্দ কিছুটা বিমৃষ্ট, এরকম না, এটা অবিমৃষ্ট অবিমৃষ্ট অংশ এইটি। তাহলে নাক হচ্ছে আমাদের সেই লোক যে কিনা আমাদের চিদানন্দ ধাম, যেখানে আলো এবং আনন্দ এই দুটি, যেখানে কিনা রসের ভাতি, যেখানে কিনা জ্যোতির নেতা বা জ্যোতির যা নেতৃত্বে রয়েছে সেই ধরনের লোক, যে কিনা অফুরান কর্ম প্ররোচনায় বা দ্রষ্টিত্ব, বক্তৃত্ব, কর্তৃত্ব এই ধরনের সমস্ত বৃত্তির অফুরান অক্ষীয়মান উৎস যেখানে রয়েছে, তো সেই অংশের কথা এখানে বলা হয়েছে যে সেই লোকের প্রাপ্তি সাধনা হচ্ছে যজ্ঞ। তাহলে শতপথ ব্রাহ্মণে বিহিত যে গৃহস্থের পঞ্চ মহাযজ্ঞের কথা বলা আছে, সেই যজ্ঞ দিয়ে আমরা উৎসর্গ ভাবনা দ্বারা ভাবিত হতে পারি। শতপথ ব্রাহ্মণে কি আছে, যে পাঁচখানা যজ্ঞ মানে ভূতযজ্ঞ, মানুষযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, এই পাঁচখানা যে যজ্ঞের কথা বলা হয়েছিল তার মূল কথাই হচ্ছে এই, যে সমস্ত একটা মানে ইহলোকে পরলোকে সমস্ত লোকে যত কিছু এন্টিটি আছে, যত কিছু তরুলতা কীট পতঙ্গ যত কিছু আছে, সবার মধ্যে আমাদের সেই এক সর্বাত্মক ভাবের যে বিষয়, সেই সর্বাত্মক ভাবকে জাগরণ করার জন্যই এই পঞ্চমহাযজ্ঞ করা হয়েছে। অর্থাৎ লোকোত্তরে পিতৃগণ, দেবগণ সবাই যেন আমার আপন, কীট পতঙ্গ ভুলোক অন্তরিক্ষ দুলোক নাক স্বর সবের মধ্যে যাকে আমরা, যা আমার বুদ্ধিতে আসে, যা আমার অনুভবে আসে, যে আমার বুদ্ধিতে আসে না, যেমন অনুভবে আসে না, সেই সমস্ত লোকের যারা যারা আছে, যা যা কিছু আছে, সেই সমস্ত মধ্যে আমি সর্বভাগ, যাতে সর্বাত্মক ভাব, অর্থাৎ একটা অখণ্ড অদ্বৈত ভাব যে আমি দিতে পারি, নিতে পারি, তাহলে তার জন্য আমাদের এই যজ্ঞ সাধনার জন্য শতপথ ব্রাহ্মণে এই ধরনের একটি সুন্দর বিধান করা হয়েছিল, যে পঞ্চযজ্ঞ, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞের মধ্যে দিয়ে সেই কথাটির প্রসঙ্গ এখানে তুলেছেন, সেই সর্বাত্ম ভাবের দ্বারাই যজ্ঞ সাধনা করতে হবে, এবং তার দ্বারাই মানুষকে অপিপাস হবে, এবং সেই অপিপাস হয়ে সেই যজ্ঞ অনুষ্ঠান বা সেই অনুষ্ঠান করে, অর্থাৎ সেই উৎসর্গ ভাবনা নিয়ে, সম্যক দৃষ্টি নিয়ে যখন অনুষ্ঠান করব তখন আমরা অপিপাস হয়ে যাব। তার কারণ যখন বৃহৎকে পাবো তখন ক্ষুদ্র চেতনা এমনি আমাদের মধ্যে লীন হয়ে যাবে। ক্ষুদ্র চেতনাতে যে যে চিত্তগত বিক্ষেপ হয়, সেই বিক্ষেপ লীন কোথায় হয়ে যায়? ভূমাগত যে চিত্তের মহা মহা চিদাংশে তার লীন হয়ে যায়, তখন থাকে না সে। সেই জন্যে আমরা অপিপাস হয়ে যেতে পারি, এবং সেখানে আমাদের পুরুষার্থ সিদ্ধির প্রয়োজন হতে পারে এবং হয়। তিনি এই একটি প্রসঙ্গ এখানে তুলেছেন। তারপরে বলছেন যে এবং তৈ না অন্যথা ইতিহাস अस्ति, অর্থাৎ হচ্ছে কি, যদি মন্ত্রের পরবর্তী অংশ বলছেন যে এইরকম একটি যে দৃষ্টিগত যে উৎসর্গ ভাবনা দিয়ে যজ্ঞ আছে, এবং সেই যজ্ঞের যদি আমরা বাহ্যিক রূপ দেখি, অবয়ব দেখি, তাহলে আমাদের দৈনন্দিন যে কর্ম, তাহলে সেই কর্ম তোমার ত্যাগ করা একদমই উচিত নয়। অর্থাৎ তুমি যদি এরকম হও, বা তুমি যদি এইগুলো যদি তোমার মধ্যে থাকে, অর্থাৎ উৎসর্গ ভাবনার যে শক্তি, যে বোধ তোমার মধ্যে যদি থাকে, অথবা তুমি যদি এইরকমই হও, তাহলে বাক্যের তাৎপর্য কিরকম হয়ে গেল দুটি মূল ভাবনার মধ্যে এলো। একটি হচ্ছে যে ত্যাগের দ্বারা প্রসারিত ভোগের প্রসন্নতা, এই দিয়ে যদি কর্ম বিশুদ্ধ হয়ে থাকে, আর দেবসিত জিজিবিষা দিয়ে যদি আমার মৌঢ় ধর্ম হয়ে থাকে, তাহলে যোগ্যভাবিত কর্ম আমাদের কাছে অবধারিত কর্তব্য থাকে। তাহলে কর্মসন্ন্যাস নয়, বরং অবধারিত কর্ম কর্তব্য আমাদের অনেক বেশি কাম্য। তার কারণ আমাদের যা প্রকৃতি, তার সেই প্রকৃতির যদি বিশ্লেষণ করি, তাহলে এই ধরনের একটা দৃষ্টিও আমরা পেতে পারি। তারপরে তারপরের অনুচ্ছেদে এই
ভাবনারই একটি প্রতিপক্ষকে উনি দাঁড় করাচ্ছেন। প্রতিপক্ষকে বলছেন যে কর্মের ঝামেলা চিত্তকে উদ্ভ্রান্ত শুধু করে না, মলিনও করে, এবং চিত্তকে যেহেতু মলিন করছে, সেই জন্যে আমার নিঃশ্রেয়সবাদই বেশি প্রয়োজন। নিঃশ্রেয়সবাদে এসবের কিছু নেই, কারণ তার কর্মের ঝামেলা নেই। কিন্তু সেখানে উনি বলছেন যে চিত্তকে মলিন করে আসক্তি নয়, সাধারণত চিত্তকে মলিন করে আসক্তি, কর্ম নয়। সুতরাং আসক্তহীন যদি কর্ম করতে পারি, অর্থাৎ আত্মম্ভীরতা, বিঘ্নতা, এগুলো যদি দুরাগ্রহ বশত, তো আমরা এর যদি দুরাগ্রহ বশত না হয়, তাহলে আমাদের কর্মবস্তুত কি হয়ে যায়, আর কৃষ্ণ থাকে না। সেখান থেকে পরিবর্তিত হয়ে চিত্রের প্রসন্নতা আমাদের ফুটে ওঠে। তার কারণ আসক্ত বা গৃহীতা যুক্ত যে বা আত্মাম্ভরিত যে কর্ম আছে, সেই কর্ম সাধারণত আমাদের কি করে, চিত্তের মধ্যে একটা প্রসন্নতাকে কি দেয়, অঞ্জন দিয়ে দেয়, কালিমা কালিমা দিয়ে দেয়। সেই জন্য আমাদের সেই কর্ম কৃষ্ণ কর্মের মধ্যেই পড়ে। কিন্তু যদি দেব উদ্দেশ্য করে, যদি ভূতাহিতের চিত্তে, ভূতা ভূতা ভূত হিতার্থে চিত্তে যদি আমরা অনুষ্ঠান করি, তাহলে তার ফল যেটা হয়, অর্থাৎ চিত্তের মধ্যে তখন কি ভাবনা ফুটে ওঠে অধ্যাত্ম প্রসাদ বা শুদ্ধ সত্য চিত্তের স্বচ্ছতা। তাহলে এই অধ্যাত্ম প্রসাদ বা যদি শুদ্ধ সত্যের চিত্তের যে স্বচ্ছতা, সে যখন আমরা পেয়ে উঠি, তখন আমার কর্ম, তখন আমি যে কর্তৃত্ব বোধ করি, তখন তা তিনটি ধর্মেতে আবদ্ধ হয়। সেই তিনটি ধর্ম যেখান থেকে ফুটে ওঠে, একটি হচ্ছে অপিপাসত্ব, একটা হচ্ছে নিরঞ্জনত্ব, একটা হচ্ছে নির্লিপ্ত। এই তিনটি কর্মের যে গুণ ফুটে ওঠে বা দৈব কর্ম ফুটে ওঠে, সেইটি আমাদের মধ্যে ফুটে ওঠে যদি আমরা দেবোদ্দেশে ভূত ইত্যার্থে চিত্তের প্রশংসা নিয়ে, যদি আমরা অধ্যাত্ম প্রসাদের শুদ্ধ সত্য চিত্তের স্বচ্ছতা নিজের কর্ম করার যদি সাধন করতে পারি, তাহলে আমাদের মধ্যে এই তিন ধরনের ধর্ম ফুটে ওঠে, দৈব ধর্ম, এবং সেই দৈব ধর্মের মধ্যে দিয়ে কি হয়, আমাদের কর্ম একদম নির্লিপ্ত হতে থাকে। আর সেই নির্লিপের পরিচয় আমাদের কোথায় ফুটে ওঠে, কর্মের আচরণে, এবং তার পরিণাম কি হয়ে যায়, আকাশপথ শূন্যতা। কর্ম করছি কিন্তু তার কোনো বিক্ষেপ আমাদের মধ্যে নেই, সেই জন্য আমি কর্তা হই অকর্তা। আবার যদি আমি, তিনি আরেকটা প্রসঙ্গ, এটা হচ্ছে আরোহ অবরোহ, কর্মের আরোহ এবং অবরোহ ছন্দের কথা, যে ছন্দের উনি কথা বলেছিলেন যে কর্ম হচ্ছে নৃত্যের ছন্দ, সেই আরোহ এবং অবরোহর যে ছন্দ, সেই ছন্দের মধ্যে আমরা কি পাচ্ছি, একটি হচ্ছে যে কর্তা হয়ে অকর্তা কেন, কারণ আমার অবিপাস্য নিরঞ্জনত্ব এবং নির্লিপ্ত যদি এই আমাদের ধর্ম হয়ে থাকে, সেই সময় অর্থাৎ সেই উদ্দেশ্যে সেই সাধন স্তরে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমাদের কর্তা তখন অকর্তা, কর্তা আমি কাজ করে অকর্তা থাকবো। আবার যখন কর্ম আমাদের কিভাবে আত্মশক্তি নির্ঝরণ হবে বা শত নির্ঝরণ হবে, অর্থাৎ আকাশ হতে যেমন আদিত্য রশ্মির বিচ্ছরণ হয় শত সম্ভবী হয়ে, সেরকম ভাবে যখন আমার কর্ম যখন কোন রকম নিজের প্রয়াসে নয় বরং অন্তর্যামীর প্রয়াসে যখন ফুটে উঠবে, তখন সে সিদ্ধ চেতনার বিসৃষ্টি হবে, তখন সে অক্ষরের থেকে ক্ষরণ হয়, তখন আমি পুরুষ, তখন অকর্তা হই কর্তা। গীতার মধ্যে যে কৃষ্ণ কর্মকৃত বলে যে প্রসঙ্গ তুলে কর্মের একটি বিশাল বর্ণনা করে তার জটিলতাকে তিনি সহজ করেছিলেন গীতাকার, সেই প্রসঙ্গ এখানে তুলে নিয়ে তিনি বলছেন যে কৃষ্ণ কর্মকৃত হওয়ার অর্থ হচ্ছে এই, যে অবিভাস নিরঞ্জন এবং নির্লিপ্ত হয়ে যখন আমি কর্ম করছি, তখন কর্তা এবং অকর্তা। আবার যখন আমি সিদ্ধ চেতনায়, অর্থাৎ সেই সিদ্ধ চেতনায় যদি আমি পৌঁছে যাই, আমি যদি প্রাপ্ত হই, তখন আমার যে কর্ম হবে, তখন সে সিদ্ধ চেতনার বিসৃষ্টি হবে অক্ষরের ক্ষরণের মতো, অক্ষীয়মান শতধারায় যখন সে ফুটে উঠবে, তখন আমি অকর্তা হই কর্তা। তাহলে এমনি করে কিছু করেও পারেন না, আবার না করেও কিছু পারেন। এই হচ্ছে কৃষ্ণ কর্মকৃতের একটা নির্লিপ্ততা। এই কথা তিনি এখানে বললেন। তারপরে এই কর্ম কৃষ্ণ কর্মকৃত কি করে না মানুষের মধ্যে আসছে, তিনি তার অন্যয় দেখিয়েছেন। বলছেন যে নরের প্রাচীন রূপ হচ্ছে নৃ, আর এই নৃর অর্থ হচ্ছে কি, ইয়াস তার নিরুক্তিতে বলেছেন নারা নৃত্যন্তি কর্মসু, যে নিচে নিচে কর্ম করতে পারে, অর্থাৎ যার কর্মের মধ্যে আমাদের কি আছে, একটা নৃত্যের ছন্দ আছে। ঠিক এমনই কথা আমরা দেবী ভাগবতেও পাই। দেবী ভাগবতেও যদি আমরা দেখি, দেবী মাহাত্ম্যের মধ্যে আমরা দেখি অদ্ভুত ভাবে করা শেখানো গেল, কিন্তু সেসব সম্বন্ধ আমরা একেবারেই ভুলে গেছি। সম্বন্ধ হচ্ছে এই যে সেখানে বেদব্যাস এমন ছবি এঁকেছেন, বলছেন যে নিগুড় দুর্হ তিনি কর্ম করছেন, যুদ্ধ কর্ম করছেন, কিন্তু তার অধরের হাসিটিকে কিন্তু অটুট রয়েছেন, অর্থাৎ ভীষণ কাজ করছে, ভীষণ কর্মে লিপ্ত আছে, কিন্তু যা করছি তা যেন একেবারে খেলায় করছে, যা করছে তা যেন চিত্তকে নন্দিত করে করছে।
খেলার মতো করছে বা নৃত্যের মতো করছে, শিল্পের মতো করছে। তো দেবী ভাগবতের এই বিষয়টা খুব ভালো করে বলা আছেন যে দেবী সংহরণ করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার ঠোঁটের যে হাসি, অধরের যে মৃদুতা, সে যেন কখনো ক্ষয় হয়নি। অর্থাৎ অন্তরে তার অক্ষীয়মান শতধারা, আর বাইরে তার সেই কর্মের স্ফুরণ ঘটেছে। সেখানে আর হরণ নয় বা সংহরণ নয়, সেই সংহরণে তখন দিব্য কর্মে পরিণত হয়েছে। এখানেও ঠিক তাই, যে ইয়াস্ক নিরক্ষিততে বলছেন যে নৃ শব্দের অর্থ হচ্ছে যে কি, যেটা কিনা উনি মানুষ এবং দেবতা, অর্থাৎ ঋষির অর্থে এবং দেব অর্থে, দুটি অর্থে ব্যবহার দেখিয়ে বলেছেন যে নরা নিত্যান্তি কর্মসু, নরাহা, নরা যে নর, যে সেই নর কি করছে, সে নেচে নেচে কর্ম করছে, ছন্দিত হয়ে কর্ম করছে। আবার এই একই ধরনের ভাবনা গীতাতেও তিনি বলছেন পৌরুষম নৃষু। সংহিতায় এই একই রকম শব্দের বলিষ্ঠ ভাবনা, মানুষ একই রকম বলিষ্ঠ ভাবের দোটানা আছে। যদি গীতাকে, সংহিতাকে, ইয়াসকে, এই নিরুক্তি, এই তিন ধরনের দৃষ্টিকে দিয়ে যদি আমরা দেখি, তাহলে সব মিলিয়ে বলতে পারি যে নির্লিপ্তের কর্ম নরের কর্ম, তার মধ্যে কি আছে, তার মধ্যে দুটি বিশেষ গুণ যুক্ত রয়েছে। একটি হচ্ছে নৃত্যের ছন্দ, আর আরেকটি হচ্ছে পৌরুষের উল্লাস, যা কিনা পরম দেবতার আত্মবিসৃষ্টি সর্বত্র। তাহলে নৃ বা নর তখনই সম্ভব, বা নর সংজ্ঞা তখনই পারিভাষিত হতে পারে সংজ্ঞা, যখন কিনা পরম দেবতার যে আত্মীয় সৃষ্টি, তার যখন সে সর্বত্র হয়। আর তার ফলস্বরূপ আমরা কি পাই? তার ফলস্বরূপ আমরা পাই যে সে কর্ম কখনো আমাকে বাঁধে না, সে কখনো বন্ধন হতে পারে না। তিনি তার এই ভাষ্যের 16 নম্বর অনুচ্ছেদে এই প্রসঙ্গটি তুলেছেন। তাহলে এই যে উপনিষদটির প্রথম এবং দ্বিতীয়, এবার তিনি উপসংহার করে তিনি এই ইসেকে বলছেন, এই হ্যাঁ, 17 নম্বর অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে উপনিষদের প্রথম দুটি মন্ত্রের মধ্যে কি পাচ্ছি, যে পূর্ণায়তন জীবন দর্শনের রূপরেখা পাচ্ছি। তাহলে পূর্ণায়তন জীবন দর্শন রেখার মধ্যে সাধারণত তিনটে তিনি মান রেখেছেন, যেখানে আধ্যাত্মিক ব্যাখ্যার তিনটি মান উনি দিয়েছেন। একটি হচ্ছে ঈশের দ্বারা সমস্ত জগৎকে উদ্ভাসিত দেখতে হবে। দ্বিতীয় মান হচ্ছে সবকিছুকে তার প্রসাদ রূপে ভোগ করতে হবে, অলুলুপ হয়ে নয়, অলুলুপ হয়ে অর্থাৎ লোলুপতা নিয়ে নয়, ত্যাগে প্রতিষ্ঠিত থেকে, আর শতায়ু জীবনের উল্লাস নিয়ে কর্ম করে যেতে হবে। এই হচ্ছে শেষ পর্যন্ত, অর্থাৎ আমাদের 100 বছর জীবনের এই বিষয়টি থেকে আমরা প্রথমত প্রথম মন্ত্র এবং দ্বিতীয় মন্ত্র, এই দুটি মন্ত্রের চিন্ময় প্রত্যক্ষবাদের ভাষ্য কিছুটা শুনলাম। পরের দিন আমরা এই তৃতীয় নম্বর যে মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি আমরা দেখব যে কিভাবে আত্মসচেতনতা না হলে প্রতিবোধ আসে না, সেই কথাটা আসবে এখানে। এবং প্রচলিত ব্যাখ্যার থেকে এই ব্যাখ্যাকে অনেক বেশি বিস্তারিত করে পরিবর্তিত করেছেন। এখানে দুটি শব্দ আছে, আসুরিয়া আর আত্মহা। এই দুটি শব্দের উপরই সব থেকে বেশি জোর দিয়েছেন তিনি, তার ব্যাখ্যা দিয়েছেন সংহিতার দৃষ্টিভঙ্গিতে, এবং একটি বিস্তারিত ব্যাখ্যার সাথে সাথে একটা সুললিত দৃষ্টিও যেমন দিয়েছেন সেখানটায়। দিয়ে আমরা দেখব যে দৃষ্টি, ভোগ এবং কর্মের বিশুদ্ধিতে কিভাবে প্রতিবুদ্ধ হয়ে আমরা আমাদের জীবনকে অনেক বেশি নির্দিষ্ট করতে পারি। এটাই হচ্ছে তার মন্ত্র। নেক্সট দিন আমরা পরের মন্ত্রের দিকে যাব। আজকে এই হুম, অবধি রাখি। ঠিক আছে বাবু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।